ডিয়ার স্টুডেন্টস, সহজ ই স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজকে বাংলা ক্লাস নাম্বার 31। আমি তোমাদেরকে আগের দিনকে কারক পড়িয়েছিলাম। তো কারক পড়তে গেলে মূলত ক্রিয়াপদটা তোমাদের একটু বুঝে নেওয়া দরকার। কারকের সঙ্গে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে। তোমরা এটা সকলেই জানো যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাকেই আমরা কারক বলেছি। তো সেই কারণেই ক্রিয়াপদ যে একটা বাক্যের মধ্যে প্রধান, ক্রিয়াপদ ছাড়া কখনোই একটা বাক্যের কনস্ট্রাকশন বা গঠন সম্পূর্ণ হতে পারে না। তাই জন্য ক্রিয়াপদ তার শ্রেণী বিভাগগুলো আজ আলোচনা করে দেব। ক্রিয়ার অর্থ কি? ক্রিয়ার অর্থ মানে আমরা বুঝি যে কাজ করা বোঝাচ্ছে, তাই তো, পদটা কোনো রকম কাজ করছে। যেমন সে গান গাইছে, সে খেলছে, এই যে গান গাওয়া, খেলা, সে বই পড়ছে, পড়া, এগুলো হচ্ছে এক একটা ক্রিয়াপদ। এই ক্রিয়াপদগুলোর শ্রেণী বিভাগ রয়েছে, মূলত অর্থ অনুযায়ী এবং বাক্যের মধ্যে ক্রিয়াপদের অবস্থান অনুযায়ী ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে মূলত অর্থ অনুযায়ী বললে এটাকে সুবিধা হবে, ঠিক আছে? অর্থ অনুযায়ী কিভাবে আমরা বলবো? অর্থ অনুযায়ী একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হলো অসমাপিকা ক্রিয়া। ঠিক দুই ভাগে ভাগ করা যায়, একটা সমাপিকা, একটা হলো অসমাপিকা। এবার দুটো ক্রিয়াপদ আমরা আলোচনা করব। তার আগে বলে দিই যে সামনে তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা, পঞ্চায়েতের ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি জুন মাস থেকে শুরু হচ্ছে। এছাড়া পঞ্চায়েতের পরীক্ষা আছে, মিসলেনিয়াস ক্লার্কশিপ আছে, সেখানে ম্যাথস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশ করতে গেলে। তাই এখনো ম্যাথসের পেড ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা এই বিষয়ে ডিটেলস জানতে চাইছো, যদি কেউ ইন্টারেস্টেড হও ক্লাস করবার জন্য, তাহলে 8348817027 এই নাম্বারে বিস্তারিত জানতে জসিম স্যারের সাথে কন্ট্যাক্ট করো। চলো, এবার আমরা জানি যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়াটা কাকে বলে। সমাপিকা ক্রিয়া যার প্রধান শর্ত হলো দুটো, আর অসমাপিকা ক্রিয়া তার ক্ষেত্রেও দুটো প্রধান শর্ত। মানে এই দুটো পয়েন্ট যদি আমরা মাথার মধ্যে খুব ভালোভাবে একেবারে ক্লিয়ার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা করতে আর কোনো অসুবিধা হবে না। কি সে দুটো? এত বড় সংজ্ঞা দেখে অনেকে হয়তো ভয় পাচ্ছ, আমাদের দুটো পয়েন্ট জাস্ট মনে রাখতে হবে। এক, সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে বসে। সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে বসে আর বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্যের অর্থ কখনো সম্পূর্ণ হতে পারে না, বাক্যই হবে না। সমাপিকা ক্রিয়াটা ছাড়া বাক্যটা কনস্ট্রাকশনই হবে না, সম্পূর্ণ হবে না, ঠিক আছে? তাহলে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট বা সম্পূর্ণ হয় তাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া, আর এটা শেষে বসে। কিভাবে বসে? যেমন দেখো, আমি এটা বলছি, সীতা রামের সঙ্গে বনে গমন করিয়াছিলেন। তাহলে সীতা রামের সঙ্গে বনে গমন করিয়াছিলেন, এই যে করিয়াছিলেন এটা হচ্ছে ক্রিয়াপদটা, এটা হলো সেই সমাপিকা ক্রিয়াটা যেটা শেষে বসেছে দেখো বাক্যের। কিন্তু যদি আমি বলি এটাকে বাদ দিয়ে দাও, তাহলে সীতা রামের সঙ্গে বনে গমন, তাহলে কি কোনো অর্থ দাঁড়ালো? দাঁড়াচ্ছে না। ঠিক তার পরেরটা দেখো, তারা গান গাইছে। তাহলে তারা গান গাইছে, এই গাওয়াটা এটা একটা সমাপিকা ক্রিয়া। তাহলে এটা হলো একটা সমাপিকা ক্রিয়া। কি করছে? তারা গান গাইছে, তাই তো, এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। তো এই সমাপিকা ক্রিয়াটা বাক্যের শেষে বসেছে, এক নম্বর শর্ত। আর দুই হচ্ছে এই সমাপিকা ক্রিয়া বসেছে বলেই বাক্যর অর্থটা সম্পূর্ণ হয়েছে। যেমন তারা গান, যদি আমি এইটুকু বলি তাহলে কি বাক্যের অর্থগুলো সম্পূর্ণ হবে? হবে না।
কাল ছাত্ররা আসবে, তাহলে কাল ছাত্ররা এইটুকু বললে বাক্যের অর্থ সম্পূর্ণ নয়, যতক্ষণ না আসবে শব্দটা অর্থাৎ এই ক্রিয়াপদটা বাক্যের মধ্যে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে যতগুলো ক্রিয়াপদ দেখছো শেষে বসেছে, আসবে, খেলতাম, বৃষ্টি ধরেছে, ভাবছি লিখবো, এই যে লেখা, অনেকদিন ধরে ভাবছি, বাক্যটা সম্পূর্ণ নয় যতক্ষণ না লিখবো এই ক্রিয়াপদটা বসছে। ঠিক আছে, চিঠি লিখেছি, লিখেছি অবধি এই লিখেছিটা বসেছে বলেই এই সমাপিকা ক্রিয়া শেষে বসেছে বলেই বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়েছে। তাহলে এগুলো হলো সমাপিকা ক্রিয়া। ওকে, ধরো আমি একটা তোমাদেরকে একটা বাক্য বলছি, ঠিক আছে, একটা বাক্য বলছি সমাপিকা ক্রিয়ার দিক থেকে, তাহলে তোমরা আমাকে বলো তো যে এর ক্ষেত্রে কি হতে পারে। ধরো আমি বললাম যে আমি তাকে অনেক গল্প বলেছি। ধরো আমি তোমাকে বাক্যটা বলছি যে আমি তাকে অনেক গল্প বলেছি, এই বাক্যটা যদি আমি বলি, আমি তাকে অনেক গল্প বলেছি, তাহলে এখানে সমাপিকা ক্রিয়া কোনটা তোমরা কিন্তু এটা আমাকে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার নেক্সট হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ারও দুটো শর্ত, ঠিক সমাপিকা ক্রিয়ার অপোজিট। এক, কি হচ্ছে, বাক্যের অর্থ সম্পূর্ণ নয়, বাক্যের অর্থ সম্পূর্ণ নয়, এক নম্বর, সম্পূর্ণ করে না। আর দুই নম্বর হচ্ছে বাক্যের মাঝখানে বসে, এই ক্রিয়াপদ বাক্যের মাঝখানে বসে, মধ্যে বসে, এই ক্রিয়াপদটা বাক্যের মাঝখানে বসে। কিভাবে বসে, যেমন হচ্ছে বাড়ি ফিরিয়া আমি তাহার সহিত দেখা করিলাম, তাহলে বাড়ি ফিরিয়া, এই ফিরিয়াটা পর্যন্ত হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এই যে ফিরিয়া, ফিরছে, এটা তো একটা ক্রিয়া, তাহলে এটা হলো অসমাপিকা ক্রিয়া। আমি যদি শুধু বলি বাড়ি ফিরিয়া, বাক্যের অর্থটা সম্পূর্ণ হলো, হলো না। তাহলে আমি তাহার সহিত দেখা করিলাম, যতক্ষণ না এই দেখা করাটা আমি বসাচ্ছি, এটা হলো সমাপিকা ক্রিয়া, ততক্ষণ কিন্তু বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা বাক্যের মধ্যে দেখো। মানুষটিকে সাহায্য করিতে আসিয়াছি, মানুষটিকে সাহায্য করিতে, এই অবধি যদি আমি বলি, তাহলে এইটা হলো, এই করিতেটা হচ্ছে অসমাপিকা, যেটা বসেছে বাক্যের মধ্যে এবং বাক্যের অর্থ সম্পূর্ণ করেনি। যতক্ষণ না আসিয়াছিটা বসানো হয়েছে, এটা বসেছে, এটা হলো একটা সমাপিকা ক্রিয়া এবং বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ হয়েছে। তাহলে এটা শেষে বসছে, এটা মধ্যিখানে বসছে। খেয়াল রেখে দাও সব সময় যে দেখো বাড়ি ফিরিয়া, এই যে ফিরিয়াটা, এটা কিন্তু মাঝখানে বসেছে, মাঝখানে বসেছে বলে এটা অসমাপিকা ক্রিয়া হয়েছে এবং এটা বাক্যের অর্থ কিন্তু কমপ্লিট করেনি। তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনটা সমাপিকা ক্রিয়া আর কোনটা অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ধরো আমি বললাম যে ধরো আমি তোমাদেরকে বলছি যে লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে, লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে, মাছের চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। ঠিক আছে, এই যে বাক্যটা রয়েছে, এতগুলো বড় বাক্য, ঠিক আছে, এখানে কোনটা হবে, বা ধরো আমি বলছি যে তাহলে কি হবে, আমি যে সেন্টেন্সটা বলবো সেটা হচ্ছে যে, ধরো আমি বলে দিচ্ছি এখানে পেজে, সেটা হচ্ছে যে লণ্ঠনের আলোয় মাছের আঁশ, পরের পেজে বলা আছে দেখো চকচক করে, মাছের আঁশ চকচক করে, কমা চোখগুলিকে
নীলাভ মণির মতো দেখায়। যদি এইটা থাকে তোমাদের বাক্যটা, তাহলে তোমাদেরকে আমি বলেছি বলো তো অসমাপিকা ক্রিয়া কোনটি, তাহলে উত্তর কি হবে? এই দুটো আমার কিন্তু কোয়েশ্চেন থাকলো তোমাদের কাছে, তোমরা অবশ্যই উত্তর দেবে। ওকে, আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে আমরা অর্থ অনুযায়ী ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়, এটা পড়ে ফেলেছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বাক্যের মধ্যে অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক আছে, অবশ্যই আছে, বিশেষ্য পদের সঙ্গে সর্বনাম পদের সঙ্গে আছে। তাই সেই সম্পর্কের নিরিখে ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সকর্মক ক্রিয়া, একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। সেই সম্পর্কের নিরিখে ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সকর্মক, একটা হলো অকর্মক। সকর্মক ক্রিয়া কাকে বলবো? সকর্মক ক্রিয়া মানে বাক্যটিতে ক্রিয়াপদ রয়েছে, আবার একটা কর্ম রয়েছে, বাক্যে ক্রিয়া রয়েছে প্লাস হচ্ছে আবার একটা কর্ম রয়েছে। এবার দেখো কর্মটা আমরা কাকে বলি, বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো তাকে আমরা বলছি কর্ম। বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন করেছো, যে উত্তরটা পাচ্ছ সেটাই হচ্ছে কর্ম। ঠিক আছে, এই কর্ম দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। ঠিক আছে, এই কর্মকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা মুখ্য কর্ম, এই যে কি দিয়ে প্রশ্ন করছো যে উত্তরটা পাচ্ছ সেটা হলো মুখ্য, আর কাকে দিয়ে প্রশ্ন করছো যে উত্তরটা পাচ্ছ সেটা হচ্ছে গৌণ। ঠিক আছে, তাহলে বাক্যের মধ্যে ক্রিয়া এবং কর্ম দুটোই আছে। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখিয়াছেন, রবীন্দ্রনাথ লিখিয়াছেন লেখাটা হচ্ছে অবশ্যই ক্রিয়া, এই লিখিয়াছেন এটা হচ্ছে অবশ্যই ক্রিয়াপদ। কিন্তু গীতাঞ্জলি লিখিয়েছেন, কি লিখেছেন? গীতাঞ্জলি, গীতাঞ্জলি একটা বইয়ের নাম, তাই তো? তাহলে এইটা হলো গীতাঞ্জলিটা হচ্ছে তোমার কর্ম, তাই তো? গীতাঞ্জলি কি দিয়ে প্রশ্ন করেছো, তাহলে গীতাঞ্জলি হলো কর্ম, এটা খেয়াল রাখবে। সে ভাত খায়, সে কি খায়? সে খায়, সেটা হলো ক্রিয়াপদ। সে কি খাচ্ছে? সেটা হচ্ছে ভাত, ভাত হচ্ছে কর্ম। আমি বই পড়ি, আমি বই পড়ি, কি পড়ি? বই, তাহলে পড়াটা হলো, আমি পড়ছি, তাহলে পড়াটা হচ্ছে ক্রিয়া, কি পড়ছি? বই। দেখো এখানে কি দিয়ে প্রশ্ন করেছি, উত্তরগুলো পেয়েছি, এটা বুঝে নাও বইটা শুধুমাত্রই কর্ম নয়, বইটা হচ্ছে মুখ্য কর্ম, কারণ কি দিয়ে প্রশ্ন করেছো তাই জন্য উত্তর পেয়েছো, তার হলো সেটা হলো মুখ্য কর্ম। এবার বিষয়টা হচ্ছে যে এই যে মুখ্য কর্ম সবগুলো দেখো, ভাত, বই, গীতাঞ্জলি, এক একটা কি বস্তু, তাহলে মুখ্য কর্ম অলওয়েজ কি হয়? বস্তু হয়, বস্তুবাচক। মুখ্য কর্ম কি হবে? প্রশ্ন আসতে পারে মুখ্য কর্ম কি বাচক হয় বা বস্তুবাচক কর্ম কোনটি, সেটি হলো মুখ্য কর্ম, খেয়াল থাকে যেন। চলো নেক্সট, সকর্ম ক্রিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা এক কর্মক্রিয়া, একটা হলো দ্বিকর্মক্রিয়া। এই এক কর্মক্রিয়া ব্যাপারটা হচ্ছে যে যে ক্রিয়াতে একটা মাত্র কর্ম আছে, হয় মুখ্য কর্ম আছে নইলে গৌণ কর্ম রয়েছে, একটাই কর্ম, ক্রিয়াপদটা তো আছে প্লাস একটাই কর্ম আছে। যেমন বাঙালিরা ভাত খায়, তাহলে বাঙালিরা এটা কর্তা, ভাতটা হচ্ছে কর্ম কি, আর খাওয়াটা হচ্ছে তোমার ক্রিয়াপদ, তাহলে একটা মাত্র কর্ম আছে, তাই জন্য এটা হয়েছে এক কর্মক্রিয়া। আর যদি এই যে দেখো পরেরটা যেটা বলেছে যে দ্বিকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া মানে সেখানে দুটো কর্মই রয়েছে, ক্রিয়াপদ তো রয়েছে প্লাস দুটো কর্ম রয়েছে, কি কি? একটা হচ্ছে মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম, মানে বাক্যটাতে তুমি প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করলে তার উত্তরটাও পাবে, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে তার উত্তরটাও পাবে। যেমন বাবা ছেলেকে গল্প বলছেন, বাবা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় হচ্ছে তোমার কর্ম, তাহলে বাবা বলছেন, বাবা তাহলে কর্তা, বলাটা হচ্ছে ক্রিয়া, কাকে বলছেন? ছেলেকে বলছেন, তাহলে কাকে হলো গৌণ কর্ম,
আর কি বলছেন সেটা হচ্ছে গল্প, সেটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে খেয়াল রাখো, এখানে কর্ম দুটো আছে, গল্প হলো মুখ্য কর্ম, এটা কিন্তু বস্তুবাচক, বারবার বলছি। তাহলে কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে অবশ্যই সেটা কি বাচক হবে, সেটা হবে ব্যক্তিবাচক। কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, ঠিক আছে। আর বলাটা হচ্ছে ক্রিয়া, তাহলে যে বাক্যের মধ্যে ক্রিয়াপদ তো থাকবেই, প্লাস হচ্ছে তোমার দুটো কর্ম থাকবে, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, তাকে আমরা বলছি, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি হলো দ্বিকর্ম ক্রিয়া। তাহলে ছেলেকেটা এখানে হলো গৌণ কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করেছো সেটা হচ্ছে ব্যক্তিবাচক, ঠিক আছে। আর মুখ্য হলো বস্তুবাচক, মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক। যেমন আমি তোমাকে বইটি দিলাম, এখানে কি হচ্ছে, কি দিচ্ছি, বই, বই দিচ্ছি, কাকে দিচ্ছি, তোমাকে। তাহলে তোমাকে হলো গৌণ কর্ম, কাকে দিচ্ছি প্রশ্ন করলে উত্তর পেলে, কি দিচ্ছ, বই দিচ্ছ, তাহলে সেটা হলো মুখ্য কর্ম। নেক্সট, অকর্মক্রিয়া। অকর্মক্রিয়া মানে যে ক্রিয়ার কর্ম থাকবে না, যে ক্রিয়াতে কোনো কর্ম থাকে না, শুধু ক্রিয়াপদটা থাকবে, কর্ম থাকবে না। যেমন সে যায়, দেখো এখানে সে যায়, সেটা হচ্ছে কর্তা, যায় হচ্ছে তোমার ক্রিয়া। তাহলে এখানে কি কোথাও আছে লেখা যে, দেখো তাহলে সে যায় যেটা বলেছি, এখানে কি কোথাও লেখা আছে যে এটা হচ্ছে তোমার তোমার কি বলে কর্ম, এখানে তো কোথাও লেখা নেই। তাই জন্য এটা কি হচ্ছে, এই জায়গায় সে যায়, দেখো যাওয়াটা হচ্ছে ক্রিয়া, সে হচ্ছে কর্তা, এখানে কোনো কর্ম নেই। মেয়েটি নাচবে, মেয়েটি কি করছে, নাচছে, নাচাটা হলো ক্রিয়া, মেয়েটি হচ্ছে এখানে কর্তা। সকলে অঘরে ঘুমাইতেছিল, সকলে কি করছিল, ঘুমাচ্ছিল, ঘুমানোটা হলো ক্রিয়া, বাদ বাকিটা কর্তা, এখানে কোনো কর্ম নেই। তাহলে যে ক্রিয়াপদের মধ্যে শুধুমাত্র, যে বাক্যে শুধু ক্রিয়াপদ থাকবে, কোনো কর্ম থাকবে না, সেটা সেটা তোমার কি বলে মুখ্য কর্মও নয়, সেটা গৌণ কর্মও নয়, সেটা হচ্ছে অকর্ম ক্রিয়া, ঠিক আছে, সেটা হলো অকর্ম, খেয়াল রেখো। চলো এবারে দেখো দু একটা কিরকম প্রশ্ন আসতে পারে, আমরা নেক্সট দিন আরো কোয়েশ্চেন আলোচনা করব এই বিষয়ে, আমরা তো কারক করব, তো এই সমস্ত বিষয়ে আরো তোমরা প্রশ্ন পাবে। দেখো ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে, আমি বারবার একটু আগেই বলে দিয়েছি, ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক মানেই হলো গৌণ কর্ম, তুমি কাউকে কিছু দিচ্ছ, এটা হলো কাকে দিয়ে প্রশ্ন করেছো। আর অবশ্যই মুখ্য কর্ম যেটা, সেটা হচ্ছে তুমি কি দিয়ে প্রশ্ন করছো, কি দিয়ে প্রশ্ন করছো, সেটা হলো মুখ্য কর্ম, অর্থাৎ সেটা হচ্ছে অলওয়েজ কি হবে না, বস্তুবাচক, সেটা হচ্ছে অলওয়েজ বস্তুবাচক। ওকে, খেয়াল রেখো এগুলো। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে, বি হবে উত্তর, এক্ষেত্রে উত্তর হলো বি। পরেরটা দেখো, কোন বাক্যটি দ্বিকর্ম ক্রিয়া আছে, এখানে দেখো আমি পর পর বলছি প্রত্যেকটা বাক্য। আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি, তারপরে আছে তুমি এখন গান করতে পারো, তারপরে আছে আমাকে বইটা দাও, আর মায়া কান্না কেঁদো না, চারটে সেন্টেন্স দিয়েছে। তোমরা আমাকে বলো যে দ্বিকর্ম ক্রিয়া এখানে কোন বাক্যটাতে রয়েছে, দ্বিকর্ম ক্রিয়া এখানে কোন বাক্যটাতে রয়েছে, তার কারণ বলবে। দ্বিকর্ম মানে আমরা কি, যে বাক্যটার মধ্যে মুখ্য কর্ম আর গৌণ কর্ম দুটোই রয়েছে, তাই তো। তাহলে এখানে দেখো প্রথমটা বলছে, তোমরা উত্তরটা দাও। দেখো এখানে বলছে আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি, তাহলে আমি কি করেছি, ঘুম, ঘুমিয়েছি, ঘুম। তাহলে এই যে ঘুম সেটা হচ্ছে তোমার কর্ম, এখানে একটাই কর্ম, এখানে কোনো দুটো কর্ম নেই, এখানে কি দিয়ে প্রশ্ন হয়েছে শুধু। তারপর তুমি এখন গান করতে পারো, তুমি কি করতে পারো, গান, তাহলে সেখানেও দেখো একটাই কর্ম, তাহলে এই দুটোর কোনোটাই হবে না। থার্ড দেখো অপশন সি, আমাকে বইটা দাও, তাহলে এখানে দেখো কাকে, আমাকে, কি দাও, বই দাও, দুটোর পেয়েছি উত্তর। তাহলে এখানে দুটোই কর্ম রয়েছে, আমাকে বইটা দাও, আমাকে হচ্ছে গৌণ কর্ম, আমাকে, আর কি দাও, বই দাও, কি, অর্থাৎ এটা হলো মুখ্য কর্ম, তাহলে এটা হলো সি, উত্তর হচ্ছে সি।
এখানে এই বাক্যটাতে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এই দুটো কর্মই রয়েছে, তাই জন্য এই বাক্যটিকে আমরা দ্বিকর্ম ক্রিয়া বলে থাকবো। নেক্সট, আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদের কলমটা লেখে ভালো। আচ্ছা, এটা ভালা হবে না, এটা ভালো হবে, সরি। তাহলে এক্ষেত্রে কলমটা, কলম হচ্ছে এখানে একটা বস্তু, কি লেখে ভালো আমরা প্রশ্ন করতে পারি, আর এটা তো কি, তো কলম উত্তর, তো এটা তো কর্ম। তো এখানে কর্মটা, এখানে কোনো কর্তা নেই, এখানে কর্মটাই কর্তার ভূমিকা পালন করেছে। এই কলম এখানে প্রধান কর্তার ভূমিকা পালন করে। তাহলে এটা কি হবে, এটা হবে কর্তৃকর্মবাচ্যের কর্তা, তাই তো, মানে কর্মকর্তৃবাচ্য, কর্মটা এখানে কর্তার মতো আচরণ করেছে, তাই জন্য এটা হবে কর্মকর্তৃবাচ্যের কর্তা। কলমটা লেখে ভালো, কলমটা এখানে এটাই বস্তু, এটাই কর্ম, এটাই হচ্ছে তোমার কর্তার ভূমিকা পালন করেছে, এখানে আলাদা করে কোনো কর্তা নেই, তাই জন্য এই বাক্যে এটা হলো কর্মকর্তৃবাচ্যের কর্তা। ঠিক আছে, নেক্সট উত্তর তাহলে বি হবে এটা। আর আজকের হোমওয়ার্ক থাকলো বাক্যের ক্রিয়াপদ এবং কর্মপদ যদি একই ধাতু থেকে গঠিত হয় তাহলে তাকে কি বলবো। বাক্যের ক্রিয়াপদ এবং কর্মপদ দুটোই যদি একটাই ধাতু থেকে গঠিত হয় তাকে আমরা কি বলবো, যেমন দ্বিকর্ম ক্রিয়া, সমধাতুজ কর্ম, গৌণ কর্ম, মুখ্য কর্ম। এর উত্তরটা তোমরা আমাকে দেবে, তারপর আমি কালকে আনসার বলে দেবো। ঠিক আছে, চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরের ক্লাসগুলো দেখার জন্য। এরপর আরো এমসিকিউ করাবো, সেগুলো দেখবার জন্য। সমাস তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে, তাই সমাসের অনেকগুলো এমসিকিউ করানোর ইচ্ছা আছে এই উইকে তোমাদেরকে। সেই ক্লাসগুলো দেখো, অবশ্যই তোমাদের জন্য ফ্রুটফুল হবে। আর সামনেই তোমাদের পঞ্চায়েতের নোটিফিকেশন মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তাই পড়াশোনা কিন্তু এবার মন দিয়ে শুরু করে দাও। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, সবাই খুব ভালো থাকো। আর আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।